আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করতেছি তোমাদের সাথে দারুণ একটা বাদাম ভর্তার রেসিপি। আমার নানু এত মজা করে বাদাম ভর্তা বানায়, তোমরা না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। তো দেখো আমার নানু কিভাবে বাদাম ভর্তা বানায়। তো এখানে নিয়েছে বাদাম, বাজার থেকে ভাজা বাদাম কিনে নিয়ে এসেছে। এরপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আমরা। এখানে নিয়েছি শিলপাটায় রয়েছে বেশ কিছু কাঁচামরিচ আর ৩-৪টা পেঁয়াজ। তো তোমরা যতটুকু ভর্তা বানাবা সেই অনুযায়ী পেঁয়াজ মরিচটা নিতে পারো, ঝালটা কম বেশি করতে পারো। আর ভর্তা মানেই কিন্তু ঝাল, আমার কাছে ভর্তা ঝাল দিয়ে ভীষণই ভালো লাগে। তো লবণ দিয়ে সাথে আমার নানু প্রথমে কাঁচামরিচ পেঁয়াজটা বেটে নিচ্ছে। এগুলো কিন্তু একটু ভালো করে বাটতে হবে, যেন কোনো পেঁয়াজের চোকলা বা মরিচের কোনো চোকলা না থাকে। একটু নিমেষ করে কিন্তু বাটতে হবে। একবার বাটার পরে কিন্তু নানু আর একটা বাটা দিচ্ছে পেঁয়াজ মরিচটা। পেঁয়াজ মরিচটা কিন্তু বাটা হয়ে গেছে, এটা এখন সাইডে রেখে দিচ্ছে। এরপরে নিয়ে নিবে বাদাম। তো নানু কিন্তু অল্প করে করে বাদাম নিচ্ছে। এরপরে বাদামটা বেটে নিচ্ছে। তো তোমরা দেখো আমার নানু কিভাবে বাদাম ভর্তা বানায়। তো বাদাম সবগুলো কিন্তু একটা বাটা দিয়ে নিয়েছে, আর একবার বাটতেছে। মিনিমাম কিন্তু এই ভর্তাটা 3 থেকে 4টা বাটা দিলে সবথেকে বেশি ভালো হয়, এতে করে বাদামের কোনো দানা থাকে না। তো তোমরা কিন্তু এইভাবে একবার বাদাম ভর্তা বানিয়ে দেখবা, অনেক ভালো লাগবে। আমরা তো পেঁয়াজ মরিচ তেলে ভেজে ভর্তা বানিয়ে খাই, আমিও খাই, কিন্তু আমার নানুর হাতের এই ভর্তার স্বাদের থেকে আর কোনো কিছু হয় না। আর এইভাবে ভর্তাটা খেলে আসলে অনেক মজা হয়, আর কোনো গ্যাসেরও প্রবলেম হয় না। তো তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো, আশা করি অনেক ভালো লাগবে। তো আজকে ছিল আমার এই বাদাম ভর্তার একটা দারুণ রেসিপি। তো আমার নানু কেমন ভর্তা বানিয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবা। তো সবাই ভালো এবং সুস্থ থাকবে।